আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। আমি শবনম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকাল সকাল আমারও ঘুম ভেঙে গেছে, আর রিশানেরও ঘুম ভেঙে গেছে। ও অনেক সকালেই উঠেছে, প্রায় 6:30 বাজে এখন। আর নিচে নিয়ে গেছি ওকে, খাইয়ে দাইয়ে একটু বাইরের দিকে পাঠিয়েছি, আর আমি এদিকে কাজ সেরে নিয়েছি। রিশানবাবু না, ওর জ্বর সর্দি হওয়ার পর থেকে সেরকম কিছু খাচ্ছেই না। আর তারপরে ওর জিভে ঘা হয়েছে, আর ও কিছুই খেতে পারছে না। তো কবে থেকে যে ওর মানে খাবে উপরওয়ালাই জানে। সবাই একটু ওর জন্য দোয়া করবেন। আর তারপরে ওই যে জামা কাপড়গুলো আমি কেচে রেখেছিলাম, একেবারে আমি গোসল করে নিয়ে আর ছাদে এসেছি মেলার জন্য। এরপরে নিচে গিয়ে আরও কাজ আছে, সবজি টবজি বানানো, রান্না জোগাড় করা, তো সেগুলোকে করতে হবে। আর আমি ঘরটার ঝাড় দিয়ে সমস্তটা গুছিয়ে রেখে এসেছি, শুধুমাত্র নিচে গিয়ে শুধুমাত্র নিচে গিয়ে রান্নার জোগাড়টা করলেই হয়ে যাবে। আর আজকে রান্না হবে 5 মেশালি সবজি, আর তার সাথে আছে নিহেরে মাছ তরকারি। তো আপাতত এই দুটোই হচ্ছে। আর গতকালের মাংস আছে ফ্রিজে, তো এটা দিয়ে মোটামুটি হয়ে যাবে আজকে দিনটা। আমরা হাউসওয়াইফরা আমাদেরকে কতটাই স্ট্রাগল করতে হয়, তাই না? সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেক দিন একই রুটিন থাকে। আর তার উপরে ছোট বাচ্চা থাকলে তাকে খাওয়াতে গেলে খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো, তার পিছনে অনেক কাজ থাকে। আর এছাড়াও সংসারে আনুষঙ্গিকও কিছু কাজ থাকে। তো সব কিছুকে অতিক্রম করে আমাদেরকে ব্যালেন্স করে চলতে হয়। এছাড়াও নিজের সবাইকে দেখতে দেখতে লাস্ট পর্যন্ত নিজের পিছনেই সময় দেওয়া হয় না। মোদ্দা কথা, এন্ড অফ দ্য ডে নিজের জন্য টাইম হয়ে যায় 0। তো এটা যাদের ছোট বাচ্চা আছে আমি তাদের ক্ষেত্রে বলছি, হয়তো বা সবার সিচুয়েশান বা সবার পজিশান একই নয়, তবুও আমার মতো অনেকেই আছে যাদেরকে এরকম হতে হয় বা করতে হয়। অনেকেই বলে থাকে যে মেয়েদের বাড়িতে কাজ কি থাকে, ওই তো রান্না খাওয়া আর হয়ে গেল ওদের কাজ। কিন্তু সত্যি বলতে কি, আমরা মেয়েরাই জানি যে আমাদের কতটা কাজ থাকে বা থাকে না। এই সবটাই সময় পরিস্থিতির সাথে সাথে আমরা নিজেকে মানিয়ে নিতে বা গুছিয়ে নিতে সক্ষম হই বা পারি। আর মেয়েদের বিয়ে হওয়ার পরে বা বাচ্চা হওয়ার পরে দেখবে প্রত্যেকটা টাইমে বা প্রত্যেকটা এক একটা সময় আমাদের আমাদের রুচি, আমাদের পছন্দ অপছন্দ সবটাই চেঞ্জ হয়ে যায়। যেমন আগে শুধু নিজের জন্য ভাবতাম, নিজের স্কিন, নিজের হেয়ার, কিন্তু এখন বাচ্চা হওয়ার পরে বাচ্চার কোনটায় ভালো হবে, তার ভালো মন্দ সেটাই আগে ভাবি। আর নিজের যা হয় হয়ে যাক, এরকম একটা ব্যাপার থেকে যায় আর কি। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। অনেকেই হয়তো মনে করবে যে জ্ঞান বা কিছু না আর কি, নিজের কিছু কথা সেগুলো আর কি শেয়ার করা। আমরা তো একটা পরিবারের মতো না, তো ভাবলাম কিছু শেয়ার করা যাক। আর এদিকে দেখো, ওটা কে বলো তো? ওটা আমাদের রিশানবাবু সাইকেলে করে রাস্তায় গেছিলো, বাইরের দিকে গেছিলো। তো বাইরে প্রচণ্ড রোদ, ওই জন্য ওকে ওইভাবে আনা হয়েছে। আর এই দেখো, পানি দেখলে ওকে আর রক্ষা করে কে? ও সেই পয়সা নিয়েছে কোত্থেকে জানি না, সেটা ছাড়াতেও পারছি না। আর এদিকে দুষ্টুমিও করে যাচ্ছে। তো কী বলবো, সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি। আর আজকে শ্বশুরমশাইকে বলেছিলাম যে নিয়েরে মাছের চপ করে খাওয়াবো। তো নিয়েরে মাছের চপ কাটলেট করবো ভেবেছিলাম, কিন্তু কাটলেটের সরঞ্জামটা এই মুহূর্তে নেই, আর পরিমাণে কম ছিল নিয়েরে মাছ, আর মেম্বার বেশি ছিল।
তো সেই জন্য আজকে এইভাবেই করছি, যেমনভাবে ঠিক পেঁয়াজি করে ঠিক সেমভাবেই করছি। আমার শ্বশুরমশাইকে ফোন করে বললাম যে আব্বা তুমি কি ভুলে গেছো আজকে সন্ধেবেলায় আমি চপ করে খাবো বলেছিলাম। তখন আবার একটা বন্ধু পাশ থেকে বলল, ও আচ্ছা, আমরা কি তাহলে বাদ যাবো? তো আব্বা বললো আবার, দেখো বৌমা এরকম বলছে, তো কী করা যায়? তাই বললাম ঠিক আছে, অসুবিধা নেই, একজনের জন্য হয়ে যাবে, আমরা না হয় আজকে কম খাবো, একটা করে খাবো, পরে আবার যেদিন বেশি করব সেদিন না হয় খেয়ে নেব। তো এই যে হয়ে গেল মোটামুটি। আর ওদিকে আমি রিশানের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছিলাম, আর আমি সব কিছু রেডিই করেছি, শুধু আমার শ্বশুরমশাই আসবে আর চপটা ভাজবে। এদিকে আমি চায়ের জন্য পানি বসিয়ে দিয়েছি। আর এই দেখো চপ ভাজা আমার রেডি। আমি ভাজার মুহূর্তটা আমি ক্যামেরা করতে পারিনি, কারণ আমি রিশানকে সেই সময় খাওয়াতে বসেছিলাম আর আমার ননদকে বলেছিলাম যে এটা ভাজতে। এই দেখো আরেকজন বাবু না খাওয়া বাদ খাওয়া বাদ দিয়ে কিছুই খায় না, কিছুই মুখে তোলে না, আর অবস্থা দেখো ছেপ্পা নিয়ে মাথায় কি করেছে। তো হাসবো না কি করব মানে বুঝে উঠতে পারি না। এরকমটা প্রত্যেকদিনই বাড়িতে কিছু না কিছু হতেই থাকে, তো আমরা হেসে হেসে আমাদের পেট ব্যথা হয়ে যায়, এরকমটাই হয়। তো রিশানের সাথে সন্ধ্যাবেলায় বেশ টাইম পাসটাও হয়ে যায় মোটামুটি। আর রাতে ওই যে গতকাল যে চিংড়ি মাছটা এনেছিল, তো অনেকটাই চিংড়ি মাছ এনেছিল, পরে শুনলাম ওটা প্রায় 750-র কাছাকাছি চিংড়ি মাছ, তো খানিকটা ছিল, সেইগুলোকে শ্বশুরমশাই বললো যে ভাজা খাবো। তো একটু বেশি করে তেল দিয়ে একটু বেশ স্পাইসি করে আমি এটা ভেজে নিচ্ছি, কারণ আমার শ্বশুরমশাই একটু স্পাইসি খেতেই পছন্দ করে। তো এই দেখো আরেকজন, দেখো এদিকে এনার তো সাইকেলটা ঘোরানোর কোনো ব্যাপারই না, এনার কাছে এই দেখো গাল নাড়ছে, তো আমি মনে করি হয়তো খাবার জিনিস হয়তো আছে। তারপরে তারপরে যা দেখলাম সে কি বলবো, সে খোয়া তুলে, সাইকেলের ভেতরেতে খোয়া ছিল, সেই খোয়া তুলে গালে দিয়েছে। আমি অতটা দেখিনি, আমি মনে করেছি হয়তো ওর হাতে একটা খাবার জিনিস দিয়েছিলাম, সেটাই হয়তো খাচ্ছে। পরে দেখলাম ও বাবা, এ তো খাবার নয়, তো অন্য কিছু। সে কি আর বলবো, ফেলে দিলাম হাত থেকে কেড়ে নিয়ে। আর এই দেখো কোলে ওঠার জন্য কাঁদছে। না আমি কোলে নেব না। তুমি তুমি খোয়া তুলে খেয়েছো কেন? নেব না, আমি কোলে নেব না। না না নেব না, নেব না আমি কোলে। বাহ 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 বাহ। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।